আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গর্ভাবস্থার সময়টা একটা সুখের সময়, বিশেষ একটা মুহূর্ত। এই সময়টা অনেকটা সময় আনন্দের, অনেকটা সময় শারীরিক একটু অস্বস্তি লাগে, শারীরিক অসুবিধারও। এর মধ্যে সবচেয়ে একটা সাধারণ সমস্যা হচ্ছে মায়েদের কোমর ব্যথার সমস্যা। এটা অনেক মায়েদেরই হয়, কি হয় না? আপনারও কি হচ্ছে? এই কোমর ব্যথা নিয়ে অনেক মা কিন্তু ভয় পেয়ে যান। তারা ভাবেন, এই যে আমার কোমর ব্যথা হচ্ছে, এটা কি স্বাভাবিক? এটা বাচ্চার কোনো ক্ষতি করবে না? তার চেয়ে বরং এটা তারা ভাবে যে এই কোমর ব্যথাটা তো আর সহ্য করা যাচ্ছে না, ভালো লাগছে না, এই কোমর ব্যথাটা কিভাবে কমানো যায়। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন গর্ভাবস্থায় কোমর ব্যথা হয়, মানে গর্ভাবস্থায় কোমর ব্যথাটা আপনার কেন হচ্ছে, এই কোমর ব্যথাটা কখন বিপদের লক্ষণ, এবং এই যে কোমর ব্যথাটা হচ্ছে আপনার, সেই কোমর ব্যথাটা আপনি কিভাবে কমাবেন। এই তিনটা জিনিস নিয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো আপনাদের, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখতে যাবেন না, তাহলে কোনো না কোনো একটা পয়েন্ট যেটা থেকে আপনি আপনার কোমর ব্যথাটা আপনি কমাতে পারবেন, সেই পয়েন্টটা আপনার মিস হয়ে যেতে পারে। তাই বলবো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখবেন, তাহলে উপকার পাবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি কিন্তু গর্ভাবস্থার ভিডিও নিয়ে প্রতিদিন হাজির হয়ে যায় আপনাদের সামনে, যাতে গর্ভাবস্থার সময়টা মায়েদের নিরাপদে কাটে। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমে চলুন আপনাদেরকে বলি গর্ভাবস্থায় কোমর ব্যথাটা কেন হয়। গর্ভাবস্থায় কোমর কিন্তু বিভিন্ন কারণেই ব্যথা হতে পারে, কারণ মায়েদের এই সময় কিন্তু শারীরিক বিভিন্ন পরিবর্তন হয়। মূলত এই পরিবর্তনগুলোর কারণেই কিন্তু মায়েদের কোমর ব্যথাটা হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে একটা পরিবর্তন লক্ষণীয়, সেটা হচ্ছে মায়েদের ওজন বাড়া। গর্ভাবস্থায় মায়েদের যেহেতু ধীরে ধীরে ওজন বাড়ে, দীর্ঘ 9টা মাস নিয়ে বাচ্চা বড় হয়, সেহেতু ধীরে ধীরে মায়ের ওজন বাড়ে। তো এই ধীরে ধীরে ওজন বাড়ানোর ফলে কিন্তু মায়েদের যে শরীরের ভারসাম্যটা আছে, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনের ফলে কি হয়, আপনার কোমরের পেশি যে আছে, সেই পেশিগুলোতে কিন্তু টান পড়ে এবং চাপ খায়, যার ফলে কিন্তু আসলে কোমরের ব্যথাটা হয়ে থাকে মায়েদের। আর গর্ভাবস্থায় ওজন বাড়াটা যেমন স্বাভাবিক, তো এই সময় কোমর যে ব্যথা হবে, এটাও কিন্তু স্বাভাবিক। 2 নম্বর যে পরিবর্তনটার কথা বলবো, সেটা হচ্ছে হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থার এই সময়তে শরীরে বেশ কিছু হরমোন পরিবর্তন হয় এবং তৈরিও হয়। এই হরমোনগুলো কি করে, আপনার প্রসবের জন্য আপনার শরীরটাকে প্রস্তুত করে। আর এই হরমোনের কারণে কোমরের লিগামেন্ট নরম হয়ে যায়, ফলে কি হয়, আপনার কোমরটা দুর্বল লাগে এবং আপনার ব্যথা অনুভূত হয়। 3 নম্বর যে কারণটা আছে, সেটা হচ্ছে ভুলভাবে বসা বা দাঁড়ানো। দেখেন, গর্ভাবস্থার এই সময়টাতে অনেকে আছে যে দীর্ঘক্ষণ একই পজিশনে বসে থাকেন বা একই পজিশনে থাকেন, বা অনেকে আছে যে যারা বসে থাকেন, তারা হঠাৎ করে উঠে দাঁড়ানোর সময় তাদের কোমর ব্যথাটা প্রচন্ডভাবে বেড়ে যায়। তো আবার আছে যে অনেকক্ষণ যাদের দাঁড়িয়ে থাকার কাজ আছে, তাও তারা একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তো দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু তাদের কোমরে ব্যথাটা শুরু হয়ে যায়। তো এই যে বসে থাকার কাজের কথাটা বললাম, দাঁড়িয়ে থাকার কাজের কথাটা বললাম, এটা দেখা যায় যারা কর্মজীবী নারীরা রয়েছে, বিশেষ করে গর্ভাবস্থায় যারা কাজ করে, আর এই কাজটা যেহেতু যারা কর্পোরেট অফিস জব করে, তারা কিন্তু বসেই কাজ করে। আর যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, তাদের দেখা যায় অনেক মায়েরাই কিন্তু দাঁড়িয়ে থেকে কাজ করে, যার ফলে কিন্তু তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো কাজের জন্য যারা বেশি সময় দাঁড়িয়ে থাকেন কিংবা বেশি সময় বসে থাকেন, তাদেরই মূলত এই সমস্যাটা হয়ে থাকে। 4 নাম্বার কারণটা হচ্ছে মানসিক চাপ। অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য রে বোন, চিন্তা, ভয় বা মানসিক দুশ্চিন্তার কারণে কি হয় জানেন, আপনার শরীর কিন্তু শক্ত হয়ে যায়, মেজাজ খিটমিটে থাকে, যার ফলে কি হয়, আপনার শরীর শক্ত হয়ে যায়। এর ফলে কিন্তু কোমরে ব্যথাও হয়, আপনার কোমরে ব্যথা তখন বাড়তেও পারে। 5 নাম্বার যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে যাদের কোমর ব্যথা আগেও ছিল। দেখেন, গর্ভাবস্থায় এমনও আছে যে অনেক মায়েদের আগে থেকেই কোমর ব্যথার সমস্যা
থেকে থাকতে পারে, তাদের কিন্তু এই কোমর ব্যথাটা আরো বেশি বাড়তে পারে গর্ভাবস্থার টাইমটাতে। কিংবা অনেকে আবার এমনও অনেকে আছে যে যারা আগেও সিজার করিয়েছেন, প্রেগনেন্সি আগেও সিজার করিয়েছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড সময়টাতে কিন্তু তাদের কোমর ব্যথা যে হবে এটা একদমই স্বাভাবিক একটা বিষয়, কারণ তাদেরই কিন্তু হয়ে থাকবে এই কোমর ব্যথাটা। গর্ভাবস্থার এই সময়টাতে কখন আপনার এই কোমরের ব্যথাটা বিপদের লক্ষণ হতে পারে জানতে হবে, তো জানতে হবে না? চলুন আপনাদেরকে এখন বলি। দেখেন, গর্ভাবস্থার এই সময়টাতে কোমরের ব্যথাটা স্বাভাবিক, কোমরের ব্যথাটা একদমই স্বাভাবিক, সাধারণ কোমরের ব্যথার কথা বলছি। কিন্তু কিছু ব্যথা আছে, কোমর ব্যথার সাথে কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো কিন্তু একদমই স্বাভাবিক নয়। এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে। তো কি সেই লক্ষণগুলো? প্রথম যে লক্ষণটার কথা বলে সেটা হচ্ছে আপনার এই কোমর ব্যথাটা যদি তীব্র পরিমাণে ব্যথা হয় এবং এই ব্যথাটা যদি আপনি একদমই সহ্য করতে পারেন না, তাহলে কিন্তু সেটা বিপদের লক্ষণ। প্লাস আপনার এই কোমরের ব্যথার সাথে যদি আপনার পেটটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটাও লক্ষণ বিপদের। এবং কি আপনার এই কোমর ব্যথার সাথে সাথে আপনার রক্ত বের হয়, আপনার জনিপথে রক্ত বের হয়, এমনকি আপনার জনিপথে পানি বের হয়, তাহলে কিন্তু সেটাও বিপদ। প্লাস আপনার যদি এই কোমরে ব্যথার সাথে সাথে জ্বর হয় এবং মাথা ঘোরায়, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে, কিংবা আপনার নিকটস্থ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে যেয়ে ভর্তি হতে হবে। এতক্ষণ তো বললাম কোমর ব্যথা কেন হয়, কি কারণে হয়, কি লক্ষণগুলো, সেগুলোর কথা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম। তো এখন আপনাদেরকে বলবো, এই যে কোমর ব্যথাটা হচ্ছে, আপনি এই কোমর ব্যথাটা আপনি ঘরেই কিভাবে আপনি কমাতে পারবেন, চলুন এটা নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বলি। আমি যে এখন কথাগুলো বলবো, এই কথাগুলো যদি আপনি একটু নিয়ম করে মেনে চলুন না, তাহলে আপনার এই কোমর ব্যথাটা কিন্তু আপনি খুব সহজেই আপনি কমিয়ে ফেলতে পারবেন। প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে সঠিকভাবে বসা ও দাঁড়ানো। সব সময় সোজা হয়ে বসার চেষ্টা করবেন, সোজা হয়ে বসার চেষ্টা করবেন। আপনি যদি সোজা হয়ে বসতে না পারেন তাহলে একটা কাজ করবেন, সোফাতে আপনি হেলান দিয়ে বসতে পারেন, কিংবা আপনি যদি সমান কোনো কিছুতে বসেন, দেয়ালে হেলান দিয়ে বসেন, কিংবা আপনার খাটের এখানে কিন্তু একটা সোজা একটা ইয়া থাকে, তো ওইখানে যদি আপনি হেলান দিয়ে বসেন তাহলে একটা কাজ করবেন, তখন পেছনে একটা বালিশ সাপোর্ট দিয়ে দিবেন, তাহলে সেই বালিশে হেলান দিবেন, তাহলে আপনি ভালো করে আরাম মতো বসতেও পারবেন। আরেকটা হচ্ছে একইভাবে বেশি সময় বসে না থাকা। দেখেন, প্রতি 20 মিনিট বা 30 মিনিট পর পর আপনি একটু হাঁটাহাঁটি করবেন। এতে কি হয়, আপনার পেশিগুলো রিল্যাক্স হয়। তো 20 থেকে 30 মিনিটের কথা বলছি, এটা কিন্তু মাথায় রাখবেন। মানে আপনি যদি বসে থাকেন 20 থেকে 30 মিনিট পর আপনি একটু উঠে দাঁড়াবেন। আপনি যদি দাঁড়িয়ে থাকেন 20 থেকে 30 মিনিট পর আপনি একটু বসে পড়বেন। আপনার এই অ্যাক্টিভিটিগুলো একটু চেঞ্জ করবেন, তাহলেই দেখবেন আপনার কোমর ব্যথাটা অনেকটাই আপনি একটু আরাম পাবেন। এছাড়া আরেকটা হচ্ছে হালকা ব্যায়াম করা। প্রেগনেন্সির এই সময়টাতে আপনি কোমর ব্যথার জন্য যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা এক্সারসাইজ করতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো। এছাড়া আপনি বাসায় হালকা হাঁটাহাঁটি করতে পারেন, এতে আপনার কোমরের ব্যথাটা অনেকটাই কমে আসবে। এছাড়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে পাশ ফিরে ঘুমানো। হ্যাঁ, আপনি যদি শোয়ার সময় বাম পাশ ফিরে শোন তাহলে আপনার পেশিগুলো কিন্তু রিল্যাক্স থাকে, যার ফলে কি হয়, আপনার কোমর ব্যথাটা কিন্তু কম হয়। আর একটা কাজ করতে পারেন, আপনি যখন শুবেন আপনার দু পায়ের মাঝখানে একটা বালিশ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার যে পায়ের যে একটা দূরত্ব আছে সেই দূরত্বটা কমে যাবে, রিল্যাক্সে থাকবে, যার ফলে আপনার কোমরের ব্যথাটাও কিন্তু এতটা অনুভব হবে না। আর একটা হচ্ছে গরম সেক দেওয়া। হ্যাঁ, আপনার যেখানে কোমর ব্যথা হচ্ছে একটা গরম ব্যাগ কিনে নেবেন, হট ওয়াটার ব্যাগ কিনে নেবেন। ওই ব্যাগটা দিয়ে আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় হালকা হালকা সেক দিবেন, তাহলে দেখবেন আপনার ওই কোমর ব্যথা আপনি অনেকটাই আরাম ফিল করবেন। কারণ কি জানেন, আমাদের এই হোমমেড উপায়ে কিন্তু আমাদের এই কোমর ব্যথাটা কমাতে হবে। কারণ কি, কারণ আমরা কোনো মেডিসিন খেতে পারবো না এই সময়। গর্ভাবস্থার সময়টাতে মেডিসিন কিন্তু খাওয়া যায় না, হুটহাট করে মেডিসিন খাওয়া যায় না ডাক্তারের পরামর্শ ছাড়া। আর একটা উপায় আছে, আরামদায়ক কিন্তু জুতা পরতে হবে। অনেক গর্ভবতী মায়েরা আছে যে একটু উঁচা হিল বা হাই হিল পরতে পছন্দ করে, কিন্তু গর্ভাবস্থার এই সময়টাতে কিন্তু হাই হিল বা উঁচা হিল বা সেমি হিল কিন্তু পরা যাবে না। সবসময়
ফ্ল্যাট হিল পরার চেষ্টা করবেন, ফ্ল্যাট জুতা পরার চেষ্টা করবেন অন্তত এই গর্ভাবস্থার সময়টাতে। আপনাকে কিন্তু এই সময় খাবারের দিকটাও খেয়াল রাখতে হবে। আপনাকে এই সময় ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো কিন্তু খেতে হবে। কারণ আপনি যদি এই সময় আপনি ডিম, দুধ, মাছ, মাংস, শাক, সবজি এগুলো যদি নিয়ম মেনে খান, তাহলে আপনার হাড় কিন্তু শক্ত হবে এবং আপনার যত প্রকার ব্যথা আছে সেই ব্যথাটাও কিন্তু কম থাকবে। প্রিয় মা, একটা কথা মনে রাখবেন, গর্ভাবস্থায় ছোটখাটো ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিক। কারণ গর্ভাবস্থা অনেকটা সময়, 9টা মাস। এই সময় শরীর নানাবিধি চেঞ্জ হয়। তো এই যে চেঞ্জগুলো হয় এগুলো স্বাভাবিক। তাই বলে নিজের যে যত্ন নেবেন না সেটাও কিন্তু হবে না। এই সময় নিজের যত্ন নেওয়াটাও কিন্তু খুব জরুরি। আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলে আপনার গর্ভের বাচ্চাটাও কিন্তু সুস্থ থাকবে। তাই বলবো নিজের যত্ন নিন, তাহলে দেখবেন আপনার গর্ভের বাচ্চাটাও সুস্থ থাকবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।